নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত এবং তার সাথে সাথে সুপ্রভাত। কয়েকটা গুরুত্বপূর্ণ খবর দেওয়া রয়েছে আপনাদের। এর আগে আমি আপনাদের জানিয়েছিলাম বিশেষ করে WBCS 2022 গ্রুপ ডি এর রেজাল্ট এবং WBCS 2023 গ্রুপ এবি এর রেজাল্ট। এটা আমি আপনাদের জানিয়েছিলাম যে এই রেজাল্টগুলো আসতে পারে জানুয়ারির প্রথম দিকে এবং জেনেছিলাম আমি নিজে থেকে। আপনাদের মতো আমিও জেনেছিলাম পিএসসির একজন প্রাক্তন আধিকারিক স্যারের থেকে, তিনিই জানিয়েছিলেন। ইতিমধ্যে যে খবর পাওয়া যাচ্ছে সেটা হলো যে পিএসসিতে জোর কদমে কাজ চলছে। প্রথম খবর পাওয়া যাচ্ছিল যে যেহেতু ক্লার্কশিপের মেন এক্সাম রয়েছে 28 তারিখে, তাই হয়তো এই রেজাল্টগুলো আরও পিছিয়ে যাবে। কিন্তু এখন যেটা খবর পাওয়া যাচ্ছে যে পিএসসির বর্তমান যিনি চেয়ারম্যান ম্যাম রয়েছেন, তিনি অবসর গ্রহণ করতে চলেছেন খুব তাড়াতাড়ি, খুব শীঘ্র, এবং তার আগে তিনি এই দুটো রেজাল্ট পাবলিশ করে দিয়ে যাবেন, যার জন্য খুব দ্রুত কাজ চলছে। এরকম কিছু নোটিফিকেশন বা রেজাল্ট যা আটকে রয়েছে সেগুলো তিনি দ্রুত পাবলিশ করবেন এমনটা জানা যাচ্ছে, এবং এটাও জানা যাচ্ছে পিএসসি সেই প্রাক্তন আধিকারিক স্যারের থেকেই। তো এটাই ব্যাপার, এবং বর্তমান চেয়ারম্যান ম্যাম যেহেতু রিটায়ার করতে যাচ্ছেন, তার জন্য এই রেজাল্টগুলো যাতে দ্রুত বার করা যায় WBCS 2022 গ্রুপ ডি এর এবং তার সাথে সাথে WBCS 2023 গ্রুপ এবি এর রেজাল্ট, তার জন্য কিন্তু জোর কদমে প্রস্তুতি চলছে পিএসসিতে এবং জোর কদমে কাজ চলছে। এইটুকু আপাতত জানা যাচ্ছে এই বিষয়ে। এবার কথা হচ্ছে যে রেজাল্ট তো আসবে, কবে আসবে? প্রথমত যেটা জানা যাচ্ছে গ্রুপ ডি এর রেজাল্ট হয়তো খুব শীঘ্র আসতে পারে। খুব শীঘ্র বলতে গেলে কবে যদি বলেন, হয়তো আর আগামী জাস্ট কয়েকদিনের মধ্যেই চলে আসবে, অর্থাৎ এই মাসের মধ্যে 2022 গ্রুপ ডি। ভুলে যাবেন আমরা 2026-এ পদার্পণ করতে চলেছি, সেখানে WBCS 2022-এর গ্রুপ ডি এর রেজাল্ট আসার সম্ভাবনা প্রবল। এবার তার সাথে সাথে তাহলে WBCS 2023 গ্রুপ এবি এর রেজাল্ট কবে আসতে পারে, সেটারও সম্ভাবনা রয়েছে এই মাসের মধ্যে আসতে পারে, এবং যদি কোনো কারণে এই মাসের মধ্যে না আসে, একদম জানুয়ারি 1-এ চলে আসবে। আপাতত এই হচ্ছে খবর। এবার বর্তমান চেয়ারম্যান ম্যাম রিটায়ার করতে যাচ্ছেন। অবশ্যই তার অবসর জীবনের শুভকামনা জানাই, এবং তার সঙ্গে সঙ্গে কিছু অনুযোগ রয়েছে আমাদের তরফ থেকে যে আপনারই কার্যকালে বা এই বর্তমান চেয়ারম্যান ম্যামেরই কার্যকালে পিএসসি একটা সাংবিধানিক সংস্থা হওয়া সত্ত্বেও তারা ওবিসি নামক অজুহাতে 2 বছর মতো সমস্ত পরীক্ষা বন্ধ করে রেখেছে। WBCS 2024-এর পরীক্ষা গিয়ে WBC 2026-এ কবে হবে তারও কোনো নিশ্চয়তা নেই। মার্চ বলে শোনা যাচ্ছে, যদিও ইলেকশনটা যদি হঠাৎ করে অ্যানাউন্স হয়ে যায় তখন আরও পিছিয়েও যেতে পারে। তো আরও তার সাথে সাথে আরও অনেক বিষয়, অনেক অনুযোগ রয়েছে, সেগুলো আর নিয়ে বলছি না। হয়তো আপনি অনেক ভালো কাজ করেছেন, আমরাই দেখতে পাইনি সেগুলো, সেটা আমাদেরই ব্যর্থতা। আপনার ভবিষ্যৎ জীবন যেটা অবসর জীবন, সেটা অবশ্যই আনন্দের হোক, সুখের হোক, তার জন্য শুভকামনা রইল। এবং তার সাথে সাথে আমরা প্রত্যাশা করব যাতে যে নতুন নোটিফিকেশন ওবিসি নামক অজুহাতে যেগুলো বন্ধ রয়েছে বহুদিন ধরে, এবং সেই নতুন নোটিফিকেশন 2025-এও কিছু আসুক, এবং তার সাথে সাথে ইন্ডিকেটিভ যে নোটিফিকেশনগুলো অলরেডি পাবলিশ হয়ে রয়েছে 2024-এ, 1 বছর আগে, আজ থেকে 1 বছর আগে এরকমই ডিসেম্বর মাসে 2024-এ পাবলিশ হয়ে গেছিল, সেগুলো আপনি অবসর নেওয়ার আগে অন্তত তার ফর্ম ফিল আপ কিছু শুরু করুন এবং নতুন নোটিফিকেশন কিছু পাবলিশ করে যান, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। আর আপাতত এই হচ্ছে ব্যাপার, এবং আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি যে ডিসেম্বর শেষ হতে যাচ্ছে, মাফ করবেন, ডিসেম্বর শেষ হতে যাচ্ছে, অর্থাৎ 2025 শেষ হতে যাচ্ছে। তো 2025-এর কিছু ইন্ডিকেটিভ নোটিফিকেশন এবং তার সাথে 2024-এর যে ইন্ডিকেটিভ এসেছিল তার ডিটেল ফর্ম ফিল আপগুলো যেন দ্রুত শুরু হয়, এই প্রত্যাশা থাকবে। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।